আচ্ছা, এখন আমরা দেখি যে এই কোডে আমরা কিভাবে ইনপুট আউটপুট সেট করব। আমরা হচ্ছে পোর্ট, আমাদের যেটা পোর্ট বি, সেটা দিয়ে আমরা ইনপুট নিব এবং পোর্ট সি দিয়ে আউটপুট দেখাবো। এই দেখো, পোর্ট ডি দিয়ে ইনপুট, পোর্ট সি দিয়ে আউটপুট। তা আমরা পোর্ট ডাটা ডিরেকশন ফর পোর্ট বি এটাকে 0 রাখছি, মানে হচ্ছে ইনপুট মোডে নিচ্ছি, আর হাই রাখছি মানে হচ্ছে আউটপুট মোডে রাখছি পোর্ট সিকে। পোর্ট সি এর ডাটা ডিরেকশনটা আউটপুট মোডে আছে, আর পোর্ট বি এর ডাটা ডিরেকশনটা ইনপুট মোডে আছে। এরপরে ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকে গেলাম, এই যে হোয়াইল 1 দিয়ে। এখানে দেখো এই আনসাইন্ড ইন্ট একটা, এটা অবশ্য আনসাইন্ড ক্যারেক্টার হলেও চলতো, কারণ আমার ভ্যালুটা তো 8 বিটের, তো আমার আনসাইন্ড ক্যারেক্টার হলেই চলতো আর কি। যাই হোক, আই এর মধ্যে আমি এই পিন বি ইনপুট নিব, হচ্ছে যেই পোর্ট থেকে ইনপুট নিব সেটা হচ্ছে তার পিন বি যে রেজিস্টার, সেটা দিয়ে ইনপুট নিব, এবং আউটপুট দিব যেটা এই যে পোর্ট সি ইকুয়ালস টু যে পোর্টে আমরা আউটপুট, সেই পোর্টে যদি আউটপুট দিতে চাই তাহলে পোর্ট সিতে আমরা যেটা দিয়ে দিব সেটাই হবে। তো পোর্ট সিতে আমরা আইটাই দিয়ে দিছি, ফলে এই একটা পোর্ট দিয়ে যেটা ইনপুটটা নিলাম সেটা আবার আরেকটাতে আউটপুট দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমরা দেখি একটু সিমুলেট করে। দেখো, এই যে পোর্ট বি হচ্ছে আমাদের ইনপুট আর পোর্ট সি হচ্ছে আউটপুট। তোমরা এই যে এগুলো যদি হিডেন থাকে, এগুলো এইভাবে প্রেস করে করে বের করে নিবা। এখন আমি এটাকে রান করাই। এখন আমি এটাকে যদি এই মোডে রান করে দিই, তাহলে দেখো পোর্ট পিন বিতে আমি যেটা দিব ইনপুট, সেটাই এখন আউটপুটে চলে যাচ্ছে পোর্ট সি এর। দেখো এই যে আউটপুটে চলে যাচ্ছে, দেখছো, যা ইনপুট দিচ্ছি তাই আউটপুটে চলে যাচ্ছে। এভাবে একদম রানিং অবস্থায় যদি দেখতে সমস্যা হয়, তাহলে তোমরা সিঙ্গেল স্টেপ করে করেও দেখতে পারো। এই যে এখানে আই এর মধ্যে পিন বি এর ভ্যালু আসবে, আমি ধরো পিন বি এর ভ্যালু এখন এটা করে দিলাম। এইবার দেখো এই যে আই এর ভ্যালু এখন হচ্ছে 128। ওয়ানের পরে 7টা শূন্য মানে হচ্ছে এই যে এখানে কার্সরটা রাখলে সে দেখাবে 128। তো 128 এখন পড়শিতে দেখাবে, এই পড়শিতে এখন 128 চলে আসলো। আবার এখন ইনপুট নিবে, এখন ধরো আমি এটা 0 করে দিলাম, এখনও এই কাজটা হয় নাই। এখন দেখো আয়ের ভ্যালু 0, 0ই এখন পোর্ট সিতে চলে যাবে, মানে এই রেজিস্টারে চলে যাবে। এই রেজিস্টারে চলে গেলেই, যেহেতু এটা আউটপুট মোডে আছে, তো আউটপুটে চলে যাবে। এই দেখো আউটপুট জন্য হয়ে গেছে। এভাবে আমরা ইনপুট আউটপুট নিতে পারি। আচ্ছা, এবার একটু সার্কিট ডায়াগ্রামটা দেখাই। সার্কিট ডায়াগ্রামটা আমরা ক্যাপচারে আঁকছিলাম। তোমরা একটু খেয়াল করো, যদি এটা না আসে তাহলে যে এইখান থেকে স্কিমেটিক এখানে পেজ ডাবল ক্লিক করলে চলে আসবে। দেখো এই যে আমি যেই পোর্ট বি দিয়ে ইনপুট নিছি, এটা হচ্ছে PB0, এটা PB1, এটা PB2, এটা PB3। এটা বড় করি, দেখো এই যে রেজিস্ট্যান্স, এই জিনিসটা আমি অন্য একটা ভিডিওতে বুঝাই দিচ্ছি, এটা এখন বলার দরকার নেই। পোর্ট বি, এই যে PB0, PB1, 2, 3 এটা দিয়ে ইনপুট নিচ্ছি। আবার একটু খেয়াল করো যে এই পিনটাই 17 নম্বর পিনই কিন্তু আমার প্রোগ্রাম ডাউনলোডের কাজে ইউজ হচ্ছে, সো এটা কোনো সমস্যা না। এই যখন প্রোগ্রাম ডাউনলোড হবে তখন এই পিনগুলো ওই কাজ করবে, আর যখন এমনি নর্মাল প্রোগ্রাম চলতে থাকবে তখন এই পিনগুলো দিয়ে আমরা অন্য এসব কাজও করতে পারি, পোর্টের কাজ করতে পারি, এটা কোনো সমস্যা হবে না। আর পোর্ট সি দিয়ে আমরা আউটপুট দিচ্ছি, এই যে আউটপুট একটা চারটা লেড জ্বলবে নিবে, আমরা এটা দেখবো হার্ডওয়্যারে, এটা ইয়ে করলেই দেখতে পাবো। এই হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম ইনপুট আউটপুটের। এগুলো তো কমন, এটা সবার জন্য কমন। এটা পাওয়ার সাপ্লাই, এটা ওই প্রোগ্রামিং সকেট, এই যে এই পিন এগুলো কানেক্টেড, এই যে এসসিকে, আর এটা কানেক্টেড। এটা সরাসরি কানেকশন না দিয়ে এই ওয়্যারের নাম দিয়ে দিলেই হয়ে যায়। শিফট 10 দিয়ে আমরা কানেকশন নাম দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা তোমরা ডাউনলোড করে দেখো যে এটা কাজ করবে। প্রথমে এই সহজ সহজ কাজগুলো করতে হবে,
তারপর যখন কনফিডেন্স আসবে তখন তারপর আমরা আস্তে আস্তে আরও কঠিন কাজের দিকে যাব।